এবার আসা যাক ওয়েদার আপডেটের দিকে, কারণ রাজ্য জুড়ে এখন কুয়াশার ঘন ঘটা এবং তারই মধ্যে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে মৌসুম ভবনের পক্ষ থেকে। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু কুয়াশার ক্ষেত্রে এবার হলুদ সতর্ক বার্তা। বছর শেষে এই শীতের কামড়, তবে প্রশ্ন হচ্ছে কতদিন থাকবে এই ঠান্ডা। আজকেও কিন্তু রাজ্যে রোদের দেখা মেলেনি। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সামনে রয়েছে 31 এবং তার মধ্যে হচ্ছে পৌষ পার্বণ। এই উৎসব মরশুমে কতদিন পর্যন্ত ঠান্ডা থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, বছর শেষে রাজ্যে যেভাবে জাঁকিয়ে শীত পড়েছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছে গেছে। আর স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সেক্ষেত্রে 29 তারিখ পর্যন্ত, আজ যেহেতু 27 তারিখ, 29 তারিখ পর্যন্ত কিন্তু রাজ্য জুড়ে এই যে একটা শীতের ইনিংস শুরু হয়েছে, তা কিন্তু আর থামবার নয়। অন্যদিকে উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। উত্তরপ্রদেশে প্রবল শৈত্যপ্রবাহ, যার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গোটা দেশ জুড়েই হু হু করে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই নামতে শুরু করেছে। এবং একই সাথে রাজ্যেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি, কারণ আগরতলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে একেবারে ভরপুর শীতের আমেজ রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু ধীরে ধীরে কমতে শুরু করেছে, স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম, সেক্ষেত্রে কিন্তু বর্ষ শেষের দিনগুলি অর্থাৎ 29 তারিখ এবং তুমি যে কথা বলছিলে 31 অর্থাৎ 31 তারিখে কিন্তু জাঁকিয়ে শীত থাকবে এবং সোমবারের পর থেকে তাপমাত্রা কিন্তু আরো নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখো, রাজ্যের যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে, বিশেষ করে জম্পুই এবং বর্মরা আছড়ামুড়া যে পাহাড় রয়েছে, অন্যদিকে কৈলাসহরের ঊনকোটি পাহাড়, এই সমস্ত জায়গায় অর্থাৎ পাহাড়ি এলাকাগুলিতে কিন্তু শীত আরো বেশি অনুভূত হচ্ছে। তাই সেক্ষেত্রে আগরতলা হাওয়া অফিস বলছে যে পাহাড়ি এলাকায় যে শীতের কনকনে একটা ঠান্ডা অনুভূত হওয়া বা শীতশীতানি ভাব, তা কিন্তু আগামী আরো কয়েকটা দিন বিরাজমান। অন্যদিকে রাজধানী আগরতলাতেও আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন যাবত কোনো ধরনের কিন্তু রোদের দেখা মিলছে না, এবং আজ এখনো পর্যন্ত বেলা 12টা 22 বাজতে চললো, এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের রোদের দেখা মিলেনি। তাই সেক্ষেত্রে আজ দিনভর রোদের দেখা মিলবে না এবং 31 পর্যন্ত কিন্তু আমাদের এই রোদের দেখা ছাড়াই কাটাতে হবে দিনগুলি। আর রাজ্যের জন্য কোন কোন জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই জায়গায় যদি বলতে হয়, একই জায়গায় রয়েছে, অর্থাৎ ওয়েস্ট, খোয়াই, সিপাহীজলা, গোমতী, সাউথ ডিস্ট্রিক্ট। গতকালও এই 5টি জেলাতে কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা ছিল, আজকে কিন্তু তার কোনো ধরনের ব্যতিক্রম হয়নি। পশ্চিম জেলা, খোয়াই জেলা, সিপাহী জেলা, গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কুয়াশার জন্য। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু 12 ডিগ্রি বা 13 ডিগ্রির দিকে থাকছে, সেক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রাটা রাতের দিকে আরো নেমে যেতে পারে, অর্থাৎ 10 ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু একেবারে কনকনে শীত অনুভূত হচ্ছে। এবং যে কথা বারবার দিল্লি মৌসুম ভবন জানিয়ে আসছিল যে 25শে ডিসেম্বরের পর থেকে জাঁকিয়ে শীত পড়বে, সেই জায়গায় কিন্তু 23 তারিখ থেকে আমরা জাঁকিয়ে শীত দেখতে পাচ্ছি। রাত 7টার থেকে তাপমাত্রা কিন্তু আরো অনেকটাই নেমে যাবে বলে আমরা এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি আগরতলা মৌসুম ভবনের পক্ষ থেকে। এছাড়া সোমবার পর্যন্ত ক্লাউডি, দুঃখিত, সোমবার পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থাকবে। উইকেন্ডও একেবারে শীতের মধ্য দিয়ে কাটানো হবে বলে আগরতলা হাওয়া অফিস বলছে। এবং পিকনিক মৌসুম চলছে, রবিবার বিভিন্ন পিকনিক স্পটে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর সে জায়গায় রোদের দেখা মিলবে না, শীতের মধ্যে পিকনিক কাটাতে হবে বলে এখনো পর্যন্ত আমরা বুলেটিনে জানতে পারছি। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ দেশের ক্ষেত্রে ভারত জুড়ে শৈত্যপ্রবাহ জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহের জেরে রেড অ্যালার্টও রয়েছে কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে, তবে আপাতত রাজ্যের 5 জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।